নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরে চলে এসেছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। পাবদা মাছ হবে পাতলা করে ঝোল। যা ফুটে তেল মাখিয়ে নিয়েছি। সব পাবদা মাঝে ঝোল হবে জিরে সর্ষের গুঁড়ো দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। যা মাছ ফোটে, পাবদা মাছ বিশাল ফোটে, হয়ে গেল। সব ভেজে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ দিলাম। টমেটো দিলাম একটা গোটা। কমিয়ে দেবো। 4-5টা লঙ্কা দিলাম, ফাটিয়ে দেবো দুটো, সব গোটা থাকবে। নুন দিলাম পরিমাণ মতো। হলুদ দিলাম পরিমাণ মতো। কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। অল্প জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি বড় কড়াইতে দিয়ে দিচ্ছি। সর্ষের গুঁড়ো দিয়ে দেবো, অল্প দিচ্ছি সর্ষের গুঁড়ো। এত গরম পড়ে গেছে, বেশি দেওয়া যাবে না। জল দিলাম পরিমাণ মতন। ফুটলে মাছ দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা ফুটে গেছে। মাছ দিয়ে দিলাম। ছোট কড়াইতে হবে না বলে বড় কড়াই নিয়ে নিয়েছি। আঁচ একদম কমিয়ে দেব। দেখো মাছ হয়ে গেছে। আমি আঁচ বন্ধ করে ধনেপাতা দেবো। দেখো ধনেপাতা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে আমার পাবদা মাছ হয়ে গেছে। সর্ষে দিয়ে জিরে দিয়ে পাবদা মাছ। অনন্যা রান্নাঘর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমরা দেখো। বেশি সর্ষের গুঁড়ো নেই, ওতে জিরে আছে, গরমকালে খাওয়া যাবে। টাটা, আবার কালকে আসবো।